দাদা বৌদি আর দাদা বৌদি। দাদা বৌদির বিরিয়ানির নাম তো আপনারা অনেকে শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন শিলিগুড়িতে আছে দাদা বৌদি পরোটা? হ্যাঁ, তাই আজকে চলে আসলাম শিলিগুড়ির সেন্ট্রাল কলোনিতে দাদা বৌদির পরোটার শপে। আর আজকে আমি এই ভিডিওতে দেখাবো দাদা বৌদির পরোটার শপে কি কি পরোটা পাওয়া যায়, আরো অন্যান্য কি কি খাবার পাওয়া যায়। তাহলে চলুন গিয়ে দেখা যাক। ও আর যাওয়ার আগে বাই দ্য ওয়ে, আমি প্রতীক, আর উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। তাহলে চলুন শুরু করা যায়। নমস্কার দাদা। তোমার নামটা কি? আমার নাম অমরনাথ দাস। তো এই যে দাদা বৌদি পরোটা শপ, এই দোকানটা কবে থেকে? আমার এটা মোটামুটি 7 বছর হয়ে গেল। 7 বছর। এই দোকানটা যে এটা নামটা কি ভেবেছিল দাদা বৌদি পরোটা শপ? কার দেওয়া নাম তো প্রথমে ছিল না, প্রথমে তো এমনি ছিল, ব্যানার ট্যানার কিছুই ছিল না। সবাই দাদা বৌদি রাখে, ওর জন্য ওর থেকেই দাদা বৌদি রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই আপনার দোকানে কি কি খাবার পাওয়া যায় একটু বলবেন? আমার এখানে আলু পরোটা হবে, ডাল পরোটা হবে, ডিমের কারি আছে, মশলা পনির আছে, চিকেন কষা আছে, মটন কষা আছে। মটন কষা সপ্তাহে 2 দিন হয়, রবিবার বুধবার। চমচমও রাখা হয়। কোথায় আজকে আছে চমচম? হ্যাঁ, চমচম আছে। আচ্ছা, তো কটার থেকে কটা অবধি খোলা থাকে আপনার দোকান? আমার দোকান মোটামুটি সকালে, এখন শীতের জন্য মোটামুটি 9টা, আর গরমের দিনে 8:30, 8টা, 8:30। এই যে রান্নাগুলো যে হচ্ছে, এই যে এইগুলো যে মাংস রান্না হয়, এটা কে করে, দাদা নাকি বৌদি? আমরা মিলাই করি। মিলাই দুজন মিলে করে। আমাদের যেই করুক, আমাদের রান্নাটা সবার বাড়ির সবার একই রকম। আচ্ছা, তো বন্ধুরা পেয়ে গেছি কিন্তু দাদা বৌদির পরোটা, আর এখানে আরো অন্যান্য অনেক কিছু খাবার দাবার আছে। তো এখানে কি কি খাবার আছে এদিকে আসো দেখা। তো বন্ধুরা এখানে দেখো, এখানে আছে 2 রকমের পরোটা। একটা হচ্ছে উপরে ডালের পরোটা, আর এটা হচ্ছে নিচেরটা আলুর পরোটা। দুটা পরোটাই কিন্তু 10 টাকা করে, আর সাথে কিন্তু এই চানা মটরের ঘুগনিটা দেয়, আর সাথে চাটনি, একটা লঙ্কা থাকে, ঠিক আছে। আর এদিকে দেখো, এদিকে আছে হচ্ছে পনির মশলা। এটা কিন্তু পনির বাটার মশলা না, শুধুমাত্র পনির মশলা, যেটা 30 টাকা প্লেট, ঠিক আছে। আর এখানে দেখো, এটা হচ্ছে চিকেন কষা 15 টাকা পিস, ওকে। আর এদিকে দেখো, এটা হচ্ছে ডিমের কারি। ডিমের কারির দাম হচ্ছে 15 টাকা। আর এদিকে দেখো, সব থেকে আলাদা রকম, এটা হচ্ছে চমচম। দাদা কিন্তু চমচমও রাখে, আর এই চমচমের দাম হচ্ছে 15 টাকা। তো পেছনে ছিল প্রচন্ড ভিড় খাবার জায়গাগুলোতে, এর জন্য কিন্তু আমি আমার বাইকের সিটের উপর রেখে খেতে বসে গেছি। এখানে দেখো, এটা হচ্ছে প্রথমে আমি নিচ্ছি, এটা হচ্ছে ডালের পরোটা। হ্যাঁ, ডালের পরোটা, ঠিক আছে। এদিকে আসো, এখানে দেখো, এটা ডালের পুর আছে কিন্তু, দেখেছো? এই দেখো, পুরোপুরি দেখা যাচ্ছে ডালের পুরটা। দারুণ না? চলো এটা প্রথমে একবার ট্রাই করি। তো চানা মটরের ঘুগনিটা দিয়ে গাইস, লেটস ইট। পরোটার টেস্টটা তো সেরা, একদম দারুণ। ডালের কিন্তু ফ্লেভার পাওয়া যাচ্ছে। 10 টাকায়, ভাবতে পেরেছো? সব জায়গায় কিন্তু ডাল পুরি তোমরা খেয়ে থাকবে, কিন্তু এখানে ডালের পরোটা কিন্তু চাটনিটা ভরিয়ে। হ্যাঁ, চাটনিটা বাদামের চাটনি, বেশ। চাটনিটাও দারুণ। তো আমি তো চানা মটরের ঘুগনি দিয়ে ট্রাই করে ফেললাম, এখন আমি ট্রাই করব এখানে পনির মশলা দিয়ে। এদিকে আসো, একটা পনিরের টুকরো নিয়ে চলো, লেটস ইট। 30 টাকায় এত ভালো দিচ্ছে কি করে, সিরিয়াসলি অবাক হয়ে যাচ্ছি। একটা মিষ্টি ফ্লেভার আছে। পনির বাটার মশলার থেকে কি কারণে আলাদা, কারণ পনির বাটার মশলার মধ্যে আমি উপরে একটা বাটারের সেন্ট পাই। এখানে কোনো বাটারের কোনো অ্যারোমা নেই, বাট মশলাপাতি সবকিছু মনে হয় সেম কিছু। টেস্টটা দারুণ, একটু মিষ্টি লাগবে, সত্যি অসাধারণ। এটা আরেকবার খেয়ে দেখি। তো এটা পনির বাটার মশলা না হলেও এটা পনির মশলা, তো অনেকটা সিমিলারিটিস আছে, শুধুমাত্র বাটারের অ্যারোমাটা নেই। ওকে, তো আমি ডালের পরোটা তো খেয়ে নিয়েছি, এবার আমি ট্রাই করব ওনাদের আলুর পরোটা। এটাও কিন্তু 10 টাকা দাম। দেখো, 10 টাকায় আলুর পরোটা, ভাবা যায়? সব জায়গায় 20-25 টাকা দাম থাকে, এখানে 10 টাকায় সামান্য আলুর পুর আছে ভেতরে, দেখতে পাচ্ছ তোমরা। আর একদম কিন্তু মেন কথা, কম তেলে ভাজা, এর জন্য কিন্তু তোমাদের কোনো শরীরে কোনো ক্ষতি হবে না। চলো এবার একটু খেয়ে দেখি। আর এবার আমি এই আলু পরোটা ট্রাই করব চিকেন কষা দিয়ে। তো প্রথমে চিকেনের গ্রেভিটা হালকা নিচ্ছি সামান্য, একদম যে ঘন মানে একদম যে ড্রাই সেটা না, কারণ মানুষ এটা পরোটা দিয়ে খাবে। আর একদম পাতলা সে টেলটেলে সেটা কিন্তু না, ঠিক আছে, একদম পারফেক্ট বলা যেতে পারে। চলো লেটস ইট। চিকেনের পিসটা দেখো, এদিকে আসো, দারুণ একটা সলিড পিস চিকেনের পিসটা গাইস। দারুণ বানিয়েছে চিকেন কষাটা। চিকেনের ফ্লেভার, ঝালটা একটু কম ব্যবহার করেন ওনারা, বাট দারুণ, একদম পারফেক্ট। মানে চিকেন কষা যেরকম হওয়া উচিত একদম সেরকম। এই আরেকবার ট্রাই করি, চলো।
সবকিছু কিন্তু পারফেক্ট, ঠিক আছে। আর মেন কথা আমি অবাক হচ্ছি, এই চিকেনের পিসগুলো 15 টাকা করে, আমরা কিন্তু শহরে গিয়ে খেয়ে থাকি সেগুলো হচ্ছে 20 টাকা করে পিস না। 15 টাকা আন্দাজে কিন্তু ছোট না। আমি যদি বলি অন্য জায়গাতে ছোট, সেটা কিন্তু না। তো চিকেন কষা পনির মশলা তো আমার ট্রাই করা হয়ে গেল। এখন আমি ট্রাই করব ডিমের কষা। ডিমের কষাটা দিয়ে এবার খেয়ে দেখি। হ্যাঁ, গ্রেভিটা হালকা ভরিয়ে নিই, দেখি চিকেনের গ্রেভির থেকে এটা কতটা আলাদা। লেটস ইট। চিকেনের গ্রেভির থেকে অনেকটা ডিফারেন্ট। এখানে মিষ্টির পরিমাণ একটু বেশি। এরম না যে অনেক জায়গায় কি করে চিকেনের গ্রেভি প্রথমে ডিমের গ্রেভিটা বানায়, তারপরে ওর মধ্যে এক জায়গায় ডিম ছাড়া এক জায়গায় চিকেন ছাড়া, সেরমটা না। মিষ্টির পরিমাণটা একটু বেশি, সেটা বুঝলাম চিকেন কষার তুলনায়। আর আদা রসুনের যে ফ্লেভারটা, যে গন্ধটা, সেখানে চিকেন কারির থেকে এখানে একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে। এটাই পার্থক্য, আর সেরকম কোনো পার্থক্য নেই। চলো এবার ডিমটা খেয়ে দেখি। কি আর বলবো, সবকিছু এখানে যা যা খেলাম সবকিছু ভালো। এখন যদি তোমরা বলো সব থেকে বেশি আমি মানে রেটিং হিসাবে যদি দিতে চাই, তাহলে আমি বলবো আমার কাছে সবার তো টেস্ট বাট আলাদা। পনির মশলাটা আমার বেশি ভালো লেগেছে, তারপরে চিকেন কষাটা, তারপরে ডিমের কষাটা বা ডিম কারিটা, ঠিক আছে। আর হ্যাঁ, ওনাদের বাদামের চাটনিটাও কিন্তু বেশ ভালো। আর সব থেকে ভালো বলতে গেলে পরোটা। এবার শেষে আছে বেলা কোবর চমচম, এটার দাম 15 টাকা। লেটস ইট। হ্যাঁ, সত্যি প্রপার বেলা কোবার চমচম। তোমরা দেখেছো আমি বেলা কোবার চমচমের ভিডিও করেছি, একদম সেম কিন্তু, জাস্ট অসাধারণ, খুবই ভালো। বন্ধুরা এখন খেয়ে নি, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। আচ্ছা, তোমার দোকানের ঠিকানাটা বলে দাও সবাইকে। আমার দোকানের ঠিকানা হচ্ছে গেট বাজার থেকে খাড়িথানার যে রাস্তাটা, হ্যাঁ, খাড়িথানার রাস্তা সেন্টার কলোনি, মানে মিডিলটা, সামনে ওয়াটার ট্যাঙ্ক আছে। এখানে আসলে মোটামুটি সবাই দোকানটা দেখেই নেবে, তাই না? হ্যাঁ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটা ফলো করবেন। তো বন্ধুরা, উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।